আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ যে কবিতাটি আবৃত্তি করছি কবিতাটি আমারই লেখা। কবিতাটির নাম দিয়েছি মানুষ এবং স্বভাব। দয়া করে কবিতাটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা একই মানুষ জাতি, ভেদাভেদ কি ভাই, শুধুই কিছু স্বভাবগত ভিন্নতা যে পাই। কারো কাছে অর্থ আপন, কারো কাছে নারী, কারো কাছে পেতনি সুন্দর, কারো কাছে পড়ি। কেউ বা আবার স্বার্থের জন্য মানুষ মারে রোজ, কেউ বা আবার বিনা স্বার্থে মানুষের নেয় খোঁজ। কারো কাছে সময়ের অভাব, থাকে অনেক বিজি, কেউ বা আবার সময় কাটাচ্ছে খেলছে জুয়াবাজি। প্রবাসী ভাই কষ্ট করে অর্থ আনছে দেশে, কেউ বা অর্থ পাচার করছে রাঘব বলের ভেসে। কারো সংসার চলছে কষ্টে টাকা পয়সার টানে, কেউ বা আবার টাকা ছুটছে নর্তকীদের পানে। হালাল পথে কারো দেখি জুটছে রুজির আহার, সুদের টাকায় কেউ বা আবার গড়ছে টাকার পাহাড়। ঘুষ ছাড়া দেয় না চাকরি বড় অফিসারে, কেউ বা আবার মামার জোরে ভব নদী পারে। কোটি টাকার মালিক দেখি শক্তি খুঁজে মদে, গরিব বলে শক্তি সবই দুধ কলা আর ভাতে। কেউ বা আবার ভাগের জন্য আপন করে পর, কেউ বা আবার পরের জন্য বেঁধে বেড়ায় ঘর। কারো কাছে বাবা মাতার 7 রাজারই ধন, কারো বাবার স্থান হচ্ছে দুঃখের বৃদ্ধাশ্রম। কারো মুখের হাসি দেখলে মনেতে সুখ আসে, কারো দুঃখের কথা শুনে কান্নায় বুক ভাসে। অবশেষে ভেবে দেখলাম মানুষের খুব অভাব, মানুষের ভিতর ঢুকে গেছে পশুদেরই স্বভাব। আসুন আমরা সবে মিলে ভালো পথে চলি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মোরা গর্ব করে বলি। আজকের মতো শেষ করছি, হায়াত যদি থাকে নতুন কবিতা নিয়ে আসবো পাইতে সবার আগে। সাবস্ক্রাইব ফলো করে যুক্ত হবেন সবে, ভালো কাজের ফল আল্লাহ পরকালে দিবে। লাইক শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিতে বাণী, সবার সহযোগিতায় শান্তি ফিরবে এটা আমি মানি। সাবস্ক্রাইব ফলো করবেন, কমেন্টসে মতামত, সবার কাছে দোয়া চাচ্ছি করবেন আশীর্বাদ।